السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্ব নবীর আগমনে দুনিয়া হইল নবীর শানে পড়েন দরুদ মিটে যাবে প্রেম জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান আযম, মুআজ্জাজ মুকাররম, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আজকে আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আসার বসার এবং বিশ্ব নবীর শানে দরুদ পড়ার সুযোগ করে দিলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীর শানে দরুদ পড়েছি, আল্লাহ পাক যেন বেশি বেশি দরুদ শরীফ পড়া তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটা রবিউল আউয়াল মাস, আজকের প্রথম জুমা। এই মাসে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আমরা খুশি না বেজার? এই রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য আনন্দের মাস, খুশির মাস। কারণ যে নবী সৃষ্টি না হইলে কুল কায়নাত আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। ঠিক না বেটি? হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন যে নাবিয়া ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ,
বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মধ্যে বিদ্যমান, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যেহেতু এটা আনন্দের মাস, নবীর আগমনের মাস, নবীর ফজিলত, নবীর কি সম্মান ইজ্জত, পুরা মাস আলোচনা চলবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আনা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখা। এটা আমার কোনো অহংকার নয়, আমি আসরের ময়দানে প্রথম সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়ানা আউয়ালু মান ইউহাররিকা খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন ফালা ফাখার। আমার আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এটা আমার জন্য অহংকার নয়, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আর আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। চিনলেন না, বুঝলেন নবী কি? এই মাস। এরপরে বলা হয়েছে, ওমাইয়া ফুকারাউল মুমিনিন, নবীর সাথে গরিব মুমিনরা জান্নাতে প্রবেশ করবে। আমরা কোনো চিন্তা আছে? গরিব মুমিন, গরিব উম্মত ওই অবস্থায় আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আজকে আমরা বড়লোক হওয়ার জন্য সুদ, ঘুষ, অবৈধ পন্থা, গরিবের টাকা, ইতিমের টাকা মাইরা দেশে কিনা শেষ, বিদেশে কেনার জন্য চেষ্টা করে, বিদেশে কিনা শেষ, এরকম করতে করতে অনেক বড়লোক হতে চায়। অথচ আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা দুনিয়াতে গরিব অবস্থায় বসবাস করো, আও আবিরিন সাবিল, পথিক অবস্থায়। গরিব আমরা বুঝলাম, কিন্তু প্রতীকটা কি? মুসাফির। আপনি যখন রাস্তায় বের হবেন, সফরে যাবেন, যত সামগ্রী কমান যায়, ঠিক না বেটি? দেখেন, আপনি সফরে গেলে আপনার ব্যাগটার মধ্যে যত জিনিসপত্র কমান যায়, তত হালকা করা যায়। প্রয়োজনীয় যে একবারে প্রয়োজনীয় জিনিসটা আমরা নিতে চাই। আল্লাহ এমন অবস্থা তোমরা দুনিয়াতে চলাফেরা করো। জেনে রাখো, এই পৃথিবী কেউ চিরস্থায়ী থাকবে না, এই পৃথিবীও থাকবে না। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। সুবহানাল্লাহ। এই সুন্দর পৃথিবীকে গোছানোর জন্য ইসলাম বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে, মানবতা বাদ দিয়ে, মানুষের বুকের মধ্যে পা রেখে, মানুষের কণ্ঠরোধ করে তুমি দেশে কুটিপতি হতে চাও, ক্ষমতায় থাকতে চাও, এই জালিম সরকার আল্লাহ পাক ছাত্রের মাধ্যমে জুতা পিটায়ে পলায়ন করছে কিনা, ঠিক না বেটি? তুমি বড়লোক হতে চাও, দুনিয়ায় চিরস্থায়ী থাকতে চাও, কিন্তু তুমি কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, এই জন্য তোমার কোরআনের নলেজটা নাই। আফগানিস্তান তালেবান দেশ স্বাধীন করছে, আলহামদুলিল্লাহ। তালেবান হতো ছাত্র, আমরা বাংলাদেশে কি ছাত্ররা, আর তালেবান এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করলো। আর কিছু নাস্তিক, কিছু বেঈমান বলে এ দেশ তালেবান করা যাবে না। আমি বলতে চাই, তালেবান দেশ স্বাধীন করছে, তোমার বাপে দেশ চালাইবো?
ঠিক না বেটি? দেশ স্বাধীন করতে তালেবানরা, তোমরা কি করছো? এখন বড় বড় বক্তব্য দেয় যে তালেবান দিয়ে দেশ চলবে না, তালেবান দেশ বানানো যাবে না। দেশ স্বাধীন করো তালেবান, ছাত্ররা আরবিতে তালেবান, বাংলাদেশের ছাত্র। আবার কিছু নেতারা বলে যারা দাবি করে মুসলমান, তাদের কথা কাজে কর্মে মুসলমানের ধারে কাছেও না, মৌলবাদীর স্থান নাই বাংলাদেশে বলে মতো। 92% মুসলমান, আমরা বলি স্থান নাই। কি পরিমাণ গাঞ্জা খাইলে এসব কথাবার্তা মুসলমান মধ্যে বলতে পারে? এই জন্য আমরা আজকে নবীর আগমনের মাসে আমরা সিদ্ধান্ত নেব, আমরা শুনবো নবী পুরাটা মাসে নবীর জীবনী, নবী কি জন্য দুনিয়াতে আসছেন, নবী কি করতে বলেছেন, এটাই আজকে পড়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। কথাবার্তা হিসাব করে বলতে হবে, কথাবার্তা কি হিসাব করে বলতে হবে। আসুন তাহলে আমরা যেটা হাদিসে পাইলাম, গরিব উম্মত, গরিব মুমিনরা আল্লাহ রাসূলের জান্নাতে যাবে। এত বড় সুসংবাদ আর হতে পারে? তাহলে আমরা দুনিয়ায় কামাবেন, অর্জন তো হালাল পন্থা। রাসূল যদি বলছে কোন গরিবা, গরিব অবস্থায় দুনিয়াতে চলাফেরা করো, অথবা আবিরিন সাবিল, প্রতীক অবস্থায় মুসাফির, যেমন যে কোনো সময় তোমার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওতি যে কোনো সময়। আপনি এক জায়গায় একটা গ্যারান্টি আছে 5 দিন 4 দিন একটু সবর দিতে, কিন্তু মত রাখবে দি কোনো গ্যারান্টি না, যে কোনো সময়। তাহলে আমরা আজকে বড়লোক হওয়ার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, সুদে ঘুষে ইতিমের টাকা মাইরা, রাস্তার টাকা মাইরা আমরা বড়লোক হচ্ছি। অথচ হাদিসে আসছে গরিব অবস্থায় থাকো, মুসাফির অবস্থায় চলো, কারণ যে কোনো সময় তোমার আজরাইল তোমাকে ধরে ফেলতে পারে। ঠিক না বেঠিক? আমরা এই নবীর উম্মত হয়েছে, আমরা খুশি না বেজা? এখন আসুন নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীকে কেন দুনিয়াতে পাঠালেন, নবী কেন আসলেন, নবীর মিশনটা কি ছিল, আমরা কি করতে হবে নবী উম্মত হইয়া, এই আয়াতের মধ্যে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি বিল হুদা, হেদায়েত দিয়ে। কি দিয়ে? সঠিক রাস্তা। কি দিয়ে? সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দিয়ে। ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে। হক যেটা সঠিক ধর্ম। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, রাসূলের মিশনটা ছিল দুনিয়ার মধ্যে যত ধর্ম থাকবে, যত মতবাদ থাকবে, রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, যত কিছু থাকবে, সবচাইতে ইসলামকে বিজয় করে দিবেন, ইসলামকে উপরে নিয়ে যাবেন। এটাই ছিল আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার মিশন। সুবহানাল্লাহ। কোরআন বলে ইসলাম তাকো সংসদে, আর বেঈমান নাস্তিকের বাচ্চারা মুসলমান দাবি করে, তারা বলে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না, কোরআন সংসদ থাকবে না। সংসদে কি থাকবে? ওই আমেরিকা, ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের সংবিধান, এগুলি দিয়া দেশ চলতে পারে না। যারা এদের পক্ষে থাকবে আজকে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। আপনি মুসলমান আছেন কিনা, আপনি হাদিস হিসাব মিলে এলো। আমাদের তো টাকা পড়ে নাই, আপনার করে আপনি যাবেন। হ্যাঁ, যার যার খবর তার তার মরণ। আপনি দুনিয়াতে চাইতে তাই করতে পারেন, আল্লাহ স্বাধীনতা দিয়েছে। তাই রাসূলের মিশনটা কি ছিল? এই ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সমাজ পরিচালিত করা, বিচার কার্য পরিচালিত করা, হাইকোর্ট রায় কোরআন দিয়ে দেওয়া। কোন আলহামদুলিল্লাহ। আসেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা,
আল্লাহ বলেন নবী গো আমি তো আপনার সাথে, আপনি দেখতে আছি। কম সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি, কোনো পরাশক্তি আপনি কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত লিউযহিরাহু আলাদ্দীন, পৃথিবীর দিন প্রতিষ্ঠা না হবে এতদিন পর্যন্ত আপনারা কেউ কিছু করতে পারবে না। আমি দেখতেছি, আমি চাই পর্যায়ক্রম আলোচনা আসবে। একটু সংক্ষিপ্ত বলছি। নির্যাতন, নিষ্পেষিত, অত্যাচার আমার নবীকে করেছে। নাউজুবিল্লাহ। কোন সময় করছে একটু ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে 25 বছর বয়সী বিয়ে করছে, সন্তান হয়েছে, মেয়ে বিয়া দিচ্ছেন। দেখো তো কোনো বিপদ নাই, ভালো করে বুঝবেন কথাটা। 25 বছর বিয়ে করছে, সন্তান হয়েছে, মেয়ে বিয়ার সাথে দিছে। 40 বছরে গিয়া সেটা নবুয়ত আল্লাহ দান করছে। কোন আলহামদুলিল্লাহ। ওই 40 বছরে এগিয়ে আসে নবীরে যারা বলতো নবী আলামিন, নবী সত্যবাদী, নবী সাদেক, নবী আমানতদারি, 40 বছর সমাজে নবীরে কেউ কিছু বলতে পারে নাই। আর যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন আপনারা আপনার পরিবারকে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, জান্নাতের দাওয়াত দেন। এই দাওয়াত দেওয়ার কারণে রসুলের আপনজনরা তারা বুঝতে পারলো কালিমার মধ্যে যে কথাটুকু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো বাংলা পড়ছি, এটা একবার সহজ দুইটা কথা। এটার ভিতরে কি আছে আরবরা বুঝতো কি বুঝতো না? আরবরা বুঝতো কি বুঝতো না? তারা বুঝছে। আমরা তো কালিমা পড়তাছি, ওটাল কালিমাতে জিকিরও করতাছি, কিন্তু এটার ভিতরে কি আছে এ নিয়ে তারা বুঝছে না। যদি এই কালিমা আমরা পড়ি তাহলে আমাদের ক্ষমতা, আমাদের চেয়ার, আমাদের মস্তক, আমাদের ব্যবসা, আমাদের চাঁদাবাজি, আমাদের টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য বলে না না না, এ নবীকে আর মানা। 40 বছর ভালো লাগছে। কয় বছর? 40 বছর ভালো ছিল। দিনের বেলা নবীর বিরোধিতা করে, নবীর বিরুদ্ধে কথা বলে, রাত্রেবেলা নবীর কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। অনেক ঘটনা শুনবেন সংক্ষিপ্তভাবে। এই পুরা মাস কষ্ট নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি 3 বছর বিশ্ব নবীকে জেলখানা রাখছে। নাও দিলে বলা না কি মান্ডি চুরি করছিল, চাঁদাবাজি করছিল, মালাকেরা বুঝবে। 3টা বছর নবীকে জেলখানা রাখছে। 40 বছরের পরে 40 বছর আগে লোকটা সমাজে আলামিন, সাদেক, সত্যবাদী, আমানতদারি, বিয়ে করছেন, মেয়ে বিয়ে দিছেন। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু হইল তখন জেলখানায় 3টা বছর রাখছে। মুক্তি পাওয়ার পরে তারা ডাইরেক্ট সিদ্ধান্ত নিল নবীকে আর দুনিয়াতে রাখা যাবে না। যেভাবে দেখা যাইতেছে মারো 3 দিন ইসলাম গ্রহণ করতেছে। এখন যদি এভাবে ছাইরা দেয় তাহলে তো আর রাখা, কি করো, হত্যা করো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? একটু চিন্তা করেন। কোরআনে দাওয়াত দেওয়ার কারণে রসুল কি অপরাধটা ছিল, রসুল কি কাজগুলি করতেন। ইবনে সাল্লাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার নবী বলেছেন, আমি দুনিয়াতে আগমনের ফসল আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। কোন সুবহানাল্লাহ। দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার বংশের মধ্যে
এমন এক রাসূল প্রেরণ করে যিনি মানুষকে কোরআন তেলাওয়াত শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ইলম শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, পদ্ধতি শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষকে জাহান্নাম থেকে শিরক থেকে মুক্ত করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। রাসূলের কাজটা কি ছিল? কোন খারাপ ছিল? কোরআন তেলাওয়াত শোনাতে। কোরআন শুনলে কি হবে? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে মানুষ অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। মানুষ খারাপ কাজ ছেড়ে দিবে, চাঁদাবাজি ছেড়ে দিবে, ছিনতাইকারী ছেড়ে দিবে। মানুষ রাস্তার মধ্যে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকবে, এটা কেউ ধরবে না। আর এখন আমরা দেখি আমাদের শিক্ষিত সমাজগুলি রাস্তার থেকে দূরের কথা, রাস্তার পরের থেকে দূরের কথা, জনগণের হক, ইতিমের মা, রাস্তার টাকা, যে রাস্তা মানুষ চলাফেরা করে এই টাকা নিয়ে দেশে বাড়ি গাড়ি করে বিদেশ পর্যন্ত বাড়ি করতে চাই কি চাই না? কারণ কি? তারা কোরআন তাদের মধ্যে না। তাহলে এই দাওয়াত দেওয়াতে দেশ শান্তি হবে কিনা? শান্তি হবে, শান্তি হবে। চুরি বন্ধ হয়ে গেলে, সন্ত্রাস বন্ধ হয়ে গেলে, চাঁদাবাজ বন্ধ হয়ে গেলে, ঝগড়া বন্ধ হয়ে গেলে মানুষ কি আর কষ্ট হবে? ওই আল্লিমুল কিতাব, কোরআন শিক্ষা দিবে, ওয়াল হিকমা, সুন্নাত পদ্ধতি তরিকা শিক্ষা দিবে, ওই যাক্কিহিম, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিটা কি? শিরক থেকে মুক্ত করে ঈমানের মধ্যে তুইলা দিব। সামনে লক্ষ টাকা পড়ে থাকবে, কেউ ধরবে না। এই কাজগুলি করার জন্য আল্লাহর কাছে আমাদের ইব্রাহিম খলিল দোয়া করছে। রাসূল আয়েশাই এই কাজগুলি করা শুরু করেছে। আহলে সুফা, যেখানে ইলমের চর্চা হতো, আল্লাহ নবী আহলে সুফার মধ্যে ইলমের চর্চা শুরু করলেন। তালেবানরা, ছাত্ররা ইলম শেখার জন্য আল্লাহ রাসূলের এই মাদ্রাসায় ভর্তি হলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করছেন। আর যারা বলে এ বাংলার জমিনে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়েছে, নাউজুবিল্লাহ, আর কি মান আছে? আমার নবীর কলিজা আঘাত করেছে বেঈমানের বাচ্চা, বেঈমান। চিন্তা করছেন? কোরআনে বলছে ইলম শিক্ষা দিবে, ইলম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোথায়? আল্লাহ নবী মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আহলে সুফা, আর সেই মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা কটাক্ষ করছে বেঈমানের বাচ্চারা। মুসলমান নাম, কিন্তু তার কাজে করবে শয়তান পর্যন্ত আসে। ওই যাক্কিহিম, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিটা কি? তাসকে কলব, যে কলবটা দ্বারা মানুষকে কোনো ক্ষতি করা করবে, দূরের কথা, চিন্তা আসবে না। এমন কলব আমরা দরকার আছে কি? নাই। এমন কলব চাই কি চাই না? তাহলে এই বিশ্বনবীর আগমনের আল্লাহ পাক কেন পাঠাই? কোরআন শরীফ আসছে হুফরাতুম মিনান নার, মানুষগুলি জাহান্নামের কিনারায় চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? জাহান্নামের কিনারায় চলে গিয়েছিল। এই মানুষগুলিকে টেনে টেনে ইলম শিক্ষা দিয়ে, কোরআন শোনায়ে, তাসকে কলব বানাইয়া তাদেরকে শোনার মানুষ পরিণত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, এই রোজ আগমনের মাসে বাংলা দ্বিতীয় স্বাধীনতার সময় আমরা কেমন দেশ চাই? আমরা কি চাঁদাবাজ দেশ চাই? সন্ত্রাস দেশ চাই? আমরা চাই, আমরা কামনা, আমরা দাবি আল্লাহ যেন কবুল করে আমাদের চাওয়া হবে। এটা কবুল মানে করে কে? আল্লাহ। কিন্তু আমাদের চাওয়া ঠিক থাকতে হবে। আমরা চাই এই তালেবানরা দেশ স্বাধীন করেছে। তালেবান শব্দ বলে অনেকের মাথা হেড হয়ে যায়, কারণ তালেবান করতই ছাত্র। তালেবান অর্থ কি?
স্বাধীন করলো ছাত্ররা, আর কিছু নেতারা কো তালেবানি দেশ বানানো যাবে না, তালেবানের দেশ বানাইতে দিবে না। আমি বলি তুমি ডিগ্রি অর্জন করেছো, কিন্তু স্বাধীন করলো তালেবানরা, আর তুমি তালেবান দেশ বানাতে দিত না। তুমি কি বানাইবা? সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ। আমরা আল্লাহ কাছে দোয়া করি, নবী যে মিশন নিয়ে দুনিয়াতে আসছে, নবীর মিশন বাস্তবায়ন করেছে। এখন বর্তমান দ্বিতীয় স্বাধীনতার পর আমরা চাই, দোয়া করি কবুল হক মনে হোক, কিন্তু আমাদের আশা থাকবে আল্লাহ এই বাংলার জমি আমরা কোরআন দিয়ে দেখতে চাই। তাহলে আল্লাহ রাসূলের ইসলামের দাওয়াত দেওয়ার কারণে 40 বছর সমাজ আলামিন ছিলেন, মেয়ে বিয়ে দিয়েছেন, আত্মীয় করছেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে শুধু নির্যাতন দিয়ে শেষ করে না, মারার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, মারা নেবে একবারে। আল্লাহ কি বলছে? ওয়াকাফা বিল্লাহি শাহিদ। নবী গো, তারা আপনার মারা নেবে তো সব, আমি তো চাই রাখছি আমার মিশন আর মিশন বাস্তবায়ন করেই কি ছাড়বো। চিন্তা করছে রসুল্লে মারে ঘেরাও করছে, বাড়ি ঘেরাও করে নিচ্ছে, মারে নেব। আমার আল্লাহ বলে, নবী আপনি আবার কি করে মদিনায় হিজরত করে। তাহলে ইসলামকে মানলে লাভ কার হবে? আমাদের। ইসলাম মাইনা কবরে গেলে আমরা শান্তি পাবো, ইসলাম না মানলে শুধু কবরে জাহান্নাম না, দুনিয়াতে লাঞ্ছিত হবে। কতটা কোরআনে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেন, যারা কোরআন দিয়ে দেশ চলবে না, কোরআন দিয়ে নিয়ে চলবে না, কোরআন দিয়ে চালানো নিয়ত করবে না, আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে, আল্লাহর কোরআনের কাছে আসবে না, আল্লাহ বলেন এদের দুইটা কথা এখানে বলা হয়েছে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ঠিক না বেটি? আমি তো যে হাতি নেতাগুলি এটাগুলো তো লাভ নাই, এটা তো করতে লাভ নাই। নমরুদের মতো নেতা, ফেরাউনের মতো নেতা, হামান, সাদ্দাত, কারুন, হ্যাঁ, যারা বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। চিন্তা করছেন নি? আমি সবচাইতে বড় খোদা। আমগো জালিম সরকার আইন আগর বানাইছে, আর ওই জালিমটা করছিল কি, স্বামী স্ত্রীর সাক্ষাৎ বন্ধ। চিন্তা করছেন কি কত বড় আইন পাস করছে, যেটা কমন জিনিস, এটা বিক্ত, এটা তো মতো হাত দিছে। এদের মতো জালিমরা আল্লাহ কো আমি কি করছি, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবি, আমি ছোট্ট ছোট্ট তয়রান আবাবিল পাখি দিয়ে এদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে অপমানিত করে বিদায় করেছি। ফাজআলাহুম কাআসফিম মাকুল, যদি আপনি দেখতেন যেভাবে ধ্বংস করেছি, যেমন গরু ঘাস খেলে সাবা সাবা হয়ে যায় না, এরকম সাবা 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 করে বলছে তাদের। সাল্লাহ এখন আসে না নাই? আমাদের ইমান মজবুত রাখতে হবে। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। যুদ্ধর ময়দানে পলায়ন করা যাবে না। আমরা বদরের যুদ্ধ দেখি নাই, ওদের যুদ্ধ দেখি নাই। আমরা এই ছাত্র তালেবানরা যুদ্ধ করতে গিয়া আমাদের আবু সাইদ ভাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আপনি চিন্তা করছেন? যুদ্ধের ময়দান পলায়ন করা যাবে না। কারণ কি, যদি এই অবস্থা ইসলামের জন্য মারা যায় তাহলে কি সরাসরি জান্নাত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে আল্লাহ স্থায়ী মারা যাবে এদেরকে তোমরা মৃত বলো না। এদেরকে মৃত্যু বলা নিষেধ, এরা সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। তাহলে আমরা নবীর আগমনের মাসে আমরা খুশি নেবে যা। এখন আমাদের মধ্যে কিছু লোক আছে আসল ছাইরা দিয়ে নকল দেয়া বাড়াবাড়ি। রসুল কেন আসলো, কি করলো, কি জন্য জেলখানায় গেল, কি জন্য হুসাইন শহীদ দিল, এগুলার কোনো দাঁড়ে গেছে না। ওই জুলুস লিয়া বাড়াবাড়ি দেবো। আমার রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ নবী নিজে জন্ম তারিখ পালন করে নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল নিজে কোনদিন জন্ম তারিখ পালন করেন না, কিন্তু করছেন রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলতে আমি রোজা রাখছি, আমার জন্ম তারিখটা আমি তো রাখছি। এখন আপনারা বলেন, যারা যত জুলুস করে এই সেই করে, এটা তারা আনন্দ পায় কি পায় না? আনন্দ পায়। বিরিয়ানি প্যাকেট খায়, আর রোজা রাখলে কষ্ট হয় কি হয় না? রাসূল করছে রোজা রাখলে কষ্ট, আর আমাদের নবীর আশীর্বাদ দিয়া নবীর মহব্বতীরা তারা খানা লয়ে বাড়াবাড়ি, এমনকি ওই দিন নামাজও পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলা যায় না। আমি সকলে আহ্বান করব, কারণ পরকালে কোনো ছাড় দেওয়া আল্লাহ দিবেন না। সঠিক রাস্তায় আসে, সঠিক রাস্তায় আসতে হবে। এটা কোনটায়? কোরআন সুন্নাহর মধ্যে, কোরআন আর হাদিসের মধ্যে। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। হাদিসটা সীমাবদ্ধ তাবিন পর্যন্ত। কোথায়? তাবিন পর্যন্ত দলিল দিতে পারবে। আর এখন তোমার দাদা, তোমার পীর স্বপ্ন কি দেখছে, এটা কোনো দলিল ভালো করে বুঝবে। যদি ইসলামের পক্ষ হয়, যদি পাওয়া যায়, তুমি এটা পেশ করতে পারো। কিন্তু এটা যদি না থাকে, এটা তুমি বিশ্বাস করলেও করতে পারো, কোনো মন্তব্য করা। এক পীরের মুরিদ কইতাছে তার দরবারে খানা নাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পীরের কথা বলছি, আমি নাম নেব না, দরকার নেই নাম নেওয়া নেই। কি বলতেছে? দরবারে খানা নাই। এই পীরে বলতেছে, বাবা তোমরা এই মাঠে জাল পাতো। তো মরিদে বলতেছে যে আমরা জাল পাতো, পানি কই? আমি কইছি এই করো, তোমরা করতে থাকো। জাল পাতে মাঠের মাইদে বৃষ্টি আইসে, মাছের লাইক করিস, আর জাহাজ দিয়ে চাইলাইছে। মানে বেসরকারি ফরজ আমাদের লাগিয়া এদিকে ফরজ দিব, ফরজ না, স্বপ্ন কিচ্ছা কাহিনী হতে পারে। এগুলি হাদিস কোরআনে নাই। এগুলি কি হাদিস কোরআনে নাই? যদি ফির ওই পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে সেইটা দেখাইতে কথা ভালো করে বুঝতে। যদি ওই পর্যন্ত ফিরে পৌঁছতে পারে, আল্লাহকে হাসিল করতে পারে, সাধনা করতে পারে, তাহলে আল্লাহ একটা সাহায্য করবে। কিন্তু ওই পীরের ইতিহাস ফাতিহাস আমরা দেখি, নামাজের খবর নাই, পর্দার খবর নাই। একটা ইবাদত, একটা বেদাত করলে তার ইবাদত কবুল হবে না, সে আল্লাহ কেমনে পাইবে? সেই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া আর কারো কোনো কথা মানা যাবে না। ইসলাম মানতে গেলে, কোরআন মানতে গেলে বিপদ আসবে কি আসবে না? শুধু জেল নয়, জেলের মধ্যে বিষ কয়া মারছে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথা বুঝে আসছে? আমরা যে ইমামের অনুসরণ করতেছি, এই ইমাম কিয়ামত পর্যন্ত ইমামই চলবে। ওনাকে ইসলাম মানার কারণে জেলে ঢুকাইছে, এমনকি জেলের মধ্যে বিষ খাওয়াও মারছে। এই জন্য চিন্তার কোনো নাই। কারণ আমাদের করণীয় হলো এই পুরা মাস রাসূলের শান মান, রাসূল কি করছে, মিশনটা কি ছিল, আমরা ইনশাআল্লাহ শুনবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।